تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: البادئ بالسلام وبدء من الكبر، أو كما قال عليه الصلاة والسلام. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মহব্বত করে, যাচাই বাছাই করে, পছন্দ করে আল্লাহর ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে সেই রবের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায়ের পাশাপাশি দুরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার নবী, আমার আপনার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আমরা একত্রিত হই। সেই সুবাদে আমরা এই জুমাতেও একত্রিত হয়েছি এবং কোরআন ও হাদিস থেকে সংক্ষিপ্ত আকারে, সংক্ষিপ্ত সময়ে কোনো একটা নির্দিষ্ট বিষয়ের উপর আমরা আলোচনা শুনে থাকি। সেই সুবাদে আজকেও আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সালাম সম্পর্কে। কি সম্পর্কে? সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। এই সালাম সম্পর্কে আমাদের আজকের এই আলোচনা। এই সালামের আজকে আমরা গুরুত্ব সম্পর্কে এবং ফজিলত সম্পর্কে আমরা আলোচনা শুনব। সূরা জুমার ৭৩ নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন: ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين. سبحان الله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দরভাবে সুস্পষ্ট ভাষায় বলেন: ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। যারা তাদের রবকে, তাদের সৃষ্টিকর্তাকে ভালোবাসে, ভয় করে, নিজেদের ভিতরে ভয় নিয়ে আসে রবের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দলে দলে ইলাল জান্নাতি যুমারা, জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। যারা তাদের রবকে ভয় করে তাদেরকে আল্লাহ তাআলা দলে দলে জান্নাতে নিয়ে যাবে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা। হাত্তা ইযা জাউহা, যখন তারা জান্নাতের কাছাকাছি চলে আসবে, জান্নাতের মুখোমুখি হয়ে যাবে। ফাদখুল ওয়া ফুতিহাত আবওয়াবুহা, তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। জান্নাতের ফেরেশতাগণ, জান্নাতের রক্ষী ফেরেশতাগণ
তারা অভিবাদন জানাবে ওই জান্নাতীদেরকে, এবং সর্বপ্রথম যেই বাক্যটা দিয়ে, যেই কথাটা দিয়ে অভিবাদন জানানো হবে সেটাই হচ্ছে সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তিবাতুন, তোমরা হলো পুত পবিত্র, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। ফাদখুলুহা খালিদিন, আর তোমরা এই চিরস্থায়ী জান্নাতে অনন্তকাল তোমরা বসবাস করতে থাকো। সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম আমার আপনার জান্নাতে যাওয়ার সময় জান্নাতের গেটে জান্নাতের রক্ষী ফেরেশতাগণ যেই অভিবাদন জানাবেন সেটা হলো সালাম। সূরা আহজাব ৪৪ নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। ও আমার বান্দা, ও আমার বান্দিরা, শুধু তাই নয়, জান্নাতে যাওয়ার আগে কিয়ামত সংঘটিত হবে, হাসরের ময়দান অনুষ্ঠিত হবে। সেই হাসরের ময়দানে, সেই কিয়ামতের দিন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সামনে আসব, এবং সর্বপ্রথম তোমাদের সাথে যেই অভিবাদনটা হবে সেটা হচ্ছে সালাম। সুবহানাল্লাহ। যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুখোমুখি হয়ে যাবে, আমাদের সামনে চলে আসবে, সেই দিন আমার আর আল্লাহ তাআলার, আমাদের রবের সৃষ্টিকর্তার সাথে যেই অভিবাদনটা হবে সেটা হবে সালামের মাধ্যমে। সুবহানাল্লাহ। দেখেন সালামের গুরুত্ব কতটা বেশি, সালামের গুরুত্ব কত বেশি দেখেন। এখন আমরা একটি হাদিস জানবো, সহিহ বুখারীর ৬২২৭ নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি তুলুহু সিত্তুনা যিরাআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যিনি আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আলা সূরাতিহি, সুন্দর একটা আকৃতি দিয়ে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, বানাইলেন। তুলুহু, যার লম্বা, যিনি এত পরিমাণ লম্বা ছিলেন, কতটুকু লম্বা ছিলেন? সিত্তুনা যিরাআ, ৬০ হাত তিনি লম্বা ছিলেন। সুবহানাল্লাহ। সুন্দর একটা আকৃতি দান করলেন, ৬০ হাত লম্বা তাকে বানাইলেন। এরপর বলেন, ফালাম্মা খালাকাহু ক্বালা ইযহাব। সৃষ্টি করার পর, বানানোর পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন, ইযহাব, তুমি যাও।